উপকূলীয় জনপদ মানেই কি শুধু নোনা জল আর ঝড়ের সাথে লড়াই? না, এই নোনা মাটির বুকেই একদল স্বপ্নবাজ মানুষ রোপণ করেছেন জ্ঞানের বীজ। খুলনা জেলার দাকপ উপজেলার প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে এক অনন্য বাতিঘর, বঙ্গপ্রদীপ পাবলিক লাইব্রেরি। বই হোক মগজে ফুল ফোটানোর হাতিয়ার, এই অসাধারণ ও সময় উপযোগী স্লোগানকে ধারণ করে 2008 সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। এটি কেবল একটি বেসরকারি লাইব্রেরি নয়, বরং একটি নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সামাজিক সংগঠন। যাতায়াত সুবিধা, লোকসমাগম এবং সাধারণ মানুষের কাছে জ্ঞানের আলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমানে এটি কৈলাসগঞ্জ, লাউডব ও বানিসান্তা এই 3 ইউনিয়নের মিলনস্থল চৌমুহনী বুড়ির ডাবুর বাজার সংলগ্ন কৈলাসগঞ্জ শ্যামাপদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনে তার নতুন ঠিকানা খুঁজে নিয়েছে। লাইব্রেরিটির মূল লক্ষ্য হল সমাজের প্রতিটি স্তরে, বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে পাঠ্যাভ্যাস তৈরি করা। আজকের ডিজিটাল আসক্তির যুগে তরুণদের স্মার্টফোনের পর্দা থেকে ফিরিয়ে বইয়ের পাতায় ডুব দেওয়ানোর এক নিরন্তর লড়াই চালিয়ে যাচ্ছে বঙ্গপ্রদীপ। আমি একটু পড়ার ইচ্ছা ছিল, কারণ আমি একটু জানতে চাই এই সম্পর্কে। আমি পড়ছি সোনারতীর রবীন্দ্রনাথ বইটি। আমাদের এই লাইব্রেরিটা কেন প্রয়োজন, এইটার আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমাদের এই ইতিহাস বা ঐতিহ্য, আমরা যে এখানে সুন্দরবনের পাশে একটা জনপদ, আমরা এখানে বাস করি, আমাদের এখানে যে ইতিহাস বা ঐতিহ্য সেইটাকে সামনে তুলে ধরার জন্য এইটা অত্যন্ত প্রয়োজন। যেমন বাইরে থেকে কেউ যদি এখানে এসে থাকেন, এসে আমাদের এই তথ্য এখানে খুঁজে থাকেন যে আমাদের এই জনপদের আসলে ইতিহাসটা কি, কিভাবে আমরা এখানে সৃষ্টি হয়েছি বা আমাদের পূর্বপুরুষটা কিভাবে ছিল, তার জন্য একটা গবেষণা দরকার। এই গবেষণার কারণে আমাদের এই বই পুস্তকগুলো লাইব্রেরিতে থাকে, এবং বাইরে থেকে যদি কেউ এসে আমাদের সম্পর্কে জানার জন্য এখানে লাইব্রেরিতে এসে আমাদের যে গবেষণাগুলো রয়েছে সেই গবেষণাগুলোর মাধ্যমে আমাদের সম্পর্কে জানতে পারে। এছাড়া আরও যে কারণগুলো রয়েছে, আপনার মাধ্যমে এটা আমি বলতে চাই যে হচ্ছে এখন বর্তমানে যেটা লাইব্রেরিটা হচ্ছে একটা হাতিয়ার। এটা কোনো একটা জাতিকে যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে লাইব্রেরির ভূমিকা অপরিসীম।